আমি মূলত কিভাবে ভিডিও এডিটিং করে থাকি, আমার কোনো কিন্তু স্টুডিও নাই। আমি একটি গ্রিন স্ক্রিনের সামনে এভাবে কথা বলি, পরে এডিটিংয়ের মাধ্যমে প্রফেশনালি এরকম ব্যাকগ্রাউন্ড স্টুডিও দিয়ে তারপর এটা এডিটিংয়ের মাধ্যমে প্রফেশনালি একটা ভিডিও লুক দিই। আসসালামু আলাইকুম, আমি মেহেদী আছি আপনাদের সাথে। তো আপনারা দেখছেন ক্রিয়েটিভ মেহেদী। যারা চ্যানেলে নতুন, তারা মাস্ট বি চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটা লাইক দিয়ে দিবেন। আর হ্যাঁ, যারা এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই কীভাবে মূলত ভিডিও এডিটিং করে, সেই ভিডিও এডিটিং শেখার জন্যই মূলত ভিডিওটা দেখতে শুরু করেছেন। তো হ্যাঁ, ভালো একটা ভিডিও সিলেক্ট করেছেন, কেননা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দিব যে মূলত কীভাবে মোবাইল দিয়ে প্রফেশনালি ভিডিও এডিটিং করা যায় কোনোরকম স্টুডিও ছাড়াই। প্রফেশনালি স্টুডিওর লুক দেবেন কীভাবে, এই ভিডিওর মাধ্যমেই আমি আপনাদেরকে পুরো ডিটেলস দেখাই দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখার অনুরোধ থাকলো, কারণ প্রতিটা স্টেপ কিন্তু আপনাকে ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখতে হবে, কেননা কিছু যদি মিস করে ফেলেন তাহলে কিন্তু আপনি ভিডিও এডিটিং শিখতে পারবেন না। তো ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো প্রথমে আমি কথা না বলি, আমরা চলে যাব মোবাইল স্ক্রিনে। তো মূলত আমাদের একটি ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন হবে, এবং ভিডিও করার জন্য আপনাকে কী প্রয়োজন হবে, স্টুডিও বাদেই যদি ভিডিও করতে হয় তাহলে আপনাকে একটি গ্রিন স্ক্রিন পর্দা কিনতে হবে, যেটা আপনার পিছনে টাঙাই দিবেন, তার সামনে দাঁড়িয়ে আপনি কথা বলবেন, এডিটিংয়ের মাধ্যমে পুরো লুকটা দিবেন। এজন্য আপনাকে প্রথমে একটি গ্রিন স্ক্রিন পর্দা প্রয়োজন হবে। দ্বিতীয়ত যেটা প্রয়োজন হবে, সেটা আপনাকে একটা স্টুডিও পিকচার প্রয়োজন হবে, বা স্টুডিও ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ প্রয়োজন হবে। সেটা কীভাবে ডাউনলোড করেন আমি পুরোটাই মোবাইল দিয়ে দেখাচ্ছি। মোবাইল স্ক্রিনটাকে জাস্ট লক্ষ্য করুন। আর হ্যাঁ, এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন। আর ফেসবুক পেজ থেকে মাস্ট বি ভিডিওটা শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো লেটস গো। একটু মোবাইল থেকে প্রথমেই আমরা চলে যাব Google Chrome ব্রাউজারে, কারণ আমার একটি ব্যাকগ্রাউন্ড ইমেজের প্রয়োজন হবে, ব্যাকগ্রাউন্ড স্টুডিওর প্রয়োজন হবে। তো স্টুডিওটা ডাউনলোড করার জন্য আমাকে একটি ইমেজের প্রয়োজন হবে। ইমেজটা ডাউনলোড করব আমরা Google Chrome ব্রাউজার থেকে। তো প্রথমে আমরা Google Chrome ব্রাউজারটা ওপেন করব এবং সার্চ অফ টাইপ ওয়েব অ্যাড্রেসে লিখব পিক্সেল। তো পিক্সেল লেখার পর এখানে pixel.com এর যে ওয়েবসাইট আছে সেটা চলে আসছে। তো আমি এখানে পিক্সেল ওয়েবসাইটে চলে আসলাম। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সার্চ ফর ফটো ফ্রি ফটো, এখানে সার্চ ফর ফ্রি ফটো লেখা আছে। এখানে আপনি কী ধরনের ইমেজ চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন, এবং ফ্রিতে কপিরাইট ফ্রি একদম ইমেজ ডাউনলোড করতে পারবেন। তো আমি এখানে জাস্ট সার্চ করছি। তো স্টুডিও ব্যাকগ্রাউন্ড দিয়ে সার্চ করলে এখানে আপনার হাজারো পিকচার চলে আসবে স্টুডিওর। তো এখান থেকে আপনি পছন্দ মতো একটি স্টুডিও পিকচার ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নেবেন ফ্রি ডাউনলোড থেকে। এখান থেকে ফ্রি ডাউনলোড অপশন থেকে ফ্রিতে ডাউনলোড করে নেবেন। তো আমি ডাউনলোড অলরেডি আগে থেকে করা আছে, আমি আর ডাউনলোড করছি না। তো এখন আমি পুরো এডিটিংটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন আমি এডিটিং করার জন্য যে ভিডিওটা রেকর্ড করেছি আমি, সেই ভিডিওটা এডিটিং করার জন্য চলে যাব মোবাইল ভিডিও এডিটিং অ্যাপে। এখানে আমি 3টা অ্যাপের কাজই ইউজ করি। তো এই ভিডিওটা আমি কাইনমাস্টার দিয়ে এডিট করে আপনাদেরকে দেখাবো। তো আমি চলে যাব এখান থেকে কাইনমাস্টার। তো কাইনমাস্টারে আসার পর এখানে আমি চলে যাব, এখানে ক্রিয়েট যে অপশনটা রয়েছে, এখানে যে ক্রিয়েট অপশন আছে, এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে ক্রিয়েট এ নিউ। তারপর এখান থেকে প্রথমে আমি এই রেশিওটা সিলেক্ট করে নিব। এই রেশিওটা কেন সিলেক্ট করছি আপনি পরে জানতে পারবেন। তো আমি প্রথমে এই রেশিওটা সিলেক্ট করে তারপর এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করে দিব। তো ক্রিয়েট অপশনে ক্লিক করার পর এখান থেকে আমাকে প্রথমে আমার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতে হবে। তো ব্যাকগ্রাউন্ডটা আমার যে স্টুডিও ব্যাকগ্রাউন্ড আছে সেটাকে আমি এখান থেকে ইনপুট করে নিলাম। তো ইনপুট করার পর এটাকে আমি বড় করে দিব রেশিওটা, যে আমার ভিডিওটা যেহেতু 2 মিনিটের, তো এটাকে টেনে আমি 2 মিনিট পর্যন্ত নিয়ে যাব। 2 মিনিট 41 সেকেন্ড নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর এখান থেকে আমি পিকচারের উপর একটু ট্যাপ করে এখান থেকে একটু নিচে, এখানেই দেখতে পাচ্ছেন প্যান, নিচে না এখানে সাইডে যে প্যান অ্যান্ড জুম নামের একটা অপশন আছে বা সেটিং আছে, এখানে আমি এটা ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে এই সাইডে একটু ব্ল্যাক আছে, এই সাইডে ব্ল্যাক আছে, এই ব্ল্যাকটা আমি রিমুভ করব। তো এখান থেকে প্রথমে এখানে সমান চিহ্ন আছে, সমান চিহ্নতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর 2 আঙুল দিয়ে চেপে ধরে জুম করব।
জুম করার পর দেখতে পাচ্ছেন এখানে এটা পারফেক্টলি পুরো এরিয়া জুড়ে গেছে। এখন আমি এটাকে একটু উপরে তুলে দিব। তো উপরে তুলে দেওয়ার পর এখান থেকে আমি জাস্ট সাইডে একটা ব্যাকে চলে যাব। ব্যাকে যাওয়ার পর এখান থেকে আমি আবার লেয়ারে যাব। যেই ভিডিওটা আমি মূলত রেকর্ড করেছি সেই ভিডিওটা এখানে ইনপুট করব। তো প্রথমে লেয়ারে যাব, তারপর মিডিয়াতে যাব। তো মিডিয়াতে আসার পর আমি যেই ভিডিওটা করেছি সেটা হচ্ছে ক্যামেরাতে রয়েছে। এখান থেকে ক্যামেরার গেলাম, তারপর বর্তমানে যে ভিডিওটা আমি রেকর্ড করেছি সেই ভিডিওটা হলো এটা। আমি এটাকে জাস্ট ক্লিক করব। ক্লিক করলে এই ভিডিওটা এই ব্যাকগ্রাউন্ড ইমেজের নিচে চলে আসবে। তারপর এটা ক্লোজ করে দিয়ে আমি এটাকে সমান করে নিব। তারপর এখানে চেপে ধরে নিচে টান দিলে এটা সমান হয়ে যাবে। মানে এটা ব্যাকগ্রাউন্ড দেখবেন এই লেয়ারটা উপরের লেয়ারটা ঠিক আছে কিনা। এটা ঠিকঠাক থাকলে মানে উপরে এই লেয়ারটা ঠিক আছে কিনা একটু দেখে নেবেন। দেখার ঠিক থাকলে এটাকে আমি পজিশন মতো বসায় নিব। এটা মাঝামাঝি আমি বসায় নিলাম। বসায় নেওয়ার পর এখানে আমি এখন গ্রিন লাইনটা রিমুভ করব। তো গ্রিন লাইন রিমুভ করার জন্য আমি আবারও লেয়ারের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমি একটু নিচে নামবো। নিচে নামার পর এখানে ক্রোমা কি নামের একটি অপশন আছে। এই ক্রোমা কিতে আমরা সিম্পলি ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে ইনেবল অপশন আছে, আমি ইনেবল এটা ক্লিক করে দিলে এটাকে ঝাপসা দেখা যাবে। তারপর এখানে 50% এবং 28% আছে, এটাকে আমরা কম বেশি করে দিব কোনটা পারফেক্ট লুক আসে সেটা দেওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন একটুখানি ক্লিয়ার হয়েছে। এখন আমাদের যেটা করতে হবে, আমরা যেখান থেকে ব্যাকে চলে যাব, তারপর এখান থেকে আমরা চলে যাব একটু নিচে বা উপরে যেখানে অ্যাডজাস্টমেন্ট নামে একটা সেটিংস আছে, আমরা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট সেটিংয়ে ক্লিক করব। ক্লিক করার পর এটাকে আমি একটু লেয়ার 45 দিলাম, 40 দিলাম বা 39 দিলাম। এটাকেও আমি সেম 30-40 রেখে দিলাম। তারপর এটাকে আমি একটু -20-তে রাখলাম। এটাতে আমি 30% দিয়ে দিলাম বা 36% দিলাম। এটা আমি মানে আপনার চোখের উপর, মানে আপনি যেটা পছন্দ হবে সেরকম করে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন আপনার কালারটা। এটা করবেন মূলত আপনার স্টুডিওর ব্যাকগ্রাউন্ডের উপর মানে ডিপেন্ড করে, যে একদম হুবহু ডিপেন্ড করে ওটার সাথে মিল রেখে একটু চেষ্টা করবেন অ্যাডজাস্টমেন্টটা করার। তো তারপর একটু নিচে আসলে আপনি সর্বশেষ নিচে দেখতে পারবেন এটা গ্রিন দেখতে পাচ্ছেন, একদম এটা মুখটা গ্রিন করে দিয়েছে। এটা কিন্তু স্টুডিও ব্যাকগ্রাউন্ডের সাথে একটু মিলে যায়। তো পারফেক্ট এডিটিং হয়ে গেলে এখন আমরা দেখবো ঠিকঠাক আছে কিনা। আমরা এখান থেকে প্লে করতে পারি। কথা বলি পরে এডিটিংয়ের মাধ্যমে প্রফেশনালি এরকম ব্যাকগ্রাউন্ড একটি। তো এই পর্যায়ে কিন্তু আমার ভিডিও অ্যাডজাস্টমেন্ট কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন একদম ব্যাকগ্রাউন্ডের সাথে মিল রেখে প্রফেশনালি এডিটিং করা হয়ে গেছে। তো এখন এটাকে আমি সেভ করব। সেভ করার আগে দেখব যে এখানে যেই আমি ব্যাকগ্রাউন্ডটা নিয়েছিলাম সেটার লেয়ারটা কতখানি আছে। দেখতে পাচ্ছেন এই ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা অনেক বেশি হয়ে গেছে, সেজন্য আমি বাকি অংশটুকু কেটে দিয়ে কেসি থেকে আমরা এটা বাকি অংশটুকু কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখন এটাকে আমি জাস্ট সিম্পলি সেভ করে নিব। তো আমি এখান থেকে এক্সপোর্ট অপশনে গেলাম। তারপর এখান থেকে আমি রেজুলেশন সিলেক্ট করবো। এখানে সর্বোচ্চ আমি 4K পর্যন্ত সিলেক্ট করতে পারবো। তো আমি QHD সিলেক্ট করে এখানে আমি ফ্রেম রেট 60 দিয়ে সেভ অ্যাজ ভিডিওতে ক্লিক করলাম। ভিডিও সেভ হতে একটু সময় লাগবে, ততক্ষণে আমরা একটু ঘুরে আসি। তো আমার ভিডিও কিন্তু সেভ হয়ে গেছে। এখন আমি এটাকে ফাইনালি লুক দিব, মানে এডিটিং করব। তো এডিটিং করার জন্য আমি এখানে আবারও ব্যাকে যাব। তারপর এখান থেকে আমি আবার ক্রিয়েট অপশনে যাব। ক্রিয়েট অপশন থেকে আমি আগে নিয়েছিলাম এই রেশিওটা, এবার নিব আমি এটা 16:9। তো এই রেশিওটা নিয়ে এখন ক্লিক করব। কেন করব আমি আপনারা বুঝতে পারবেন কেন নিয়েছিলাম ওইটা, এবারে এখন নিচ্ছি এটা কেন সেটা আমি কিছুক্ষণের পরেই বলবো। তো প্রথমে আমি এখানে ক্লিক করে ক্রিয়েট অপশনে ক্লিক করলাম। তো ক্রিয়েট অপশনে ক্লিক করার পর আমার মিডিয়া থেকে চলে যাবে অটোমেটিক। আমি যে ভিডিওটা একটু আগে মানে সেভ করলাম সে ভিডিওটা এখান থেকে আমি ক্লিক করব। ক্লিক করার পর ভিডিও দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে উপরে দেখতে পাচ্ছেন, একদম উপরের অংশটুকু দেখেন এখানে ব্ল্যাক হয়ে গেছে, আবার নিচে এখানে ব্ল্যাক হয়ে গেছে। এই জন্যই মূলত আমি ওই রেশিওটা দিয়ে ভিডিও এডিটিং করেছিলাম, সেভ করেছিলাম। এখন এখান থেকে আমি ফাইনাল লুক দিব। তো ফাইনাল লুক দেওয়ার জন্য প্রথমে আমি এখান থেকে কোথা থেকে কথা বলা শুরু করেছি সেটা নিব।
আমি মূলত কি এখানে দেখতে পাচ্ছেন আমি এই জায়গা থেকে কথা বলা শুরু করেছি, তো আমি এখান থেকে লেফটের অংশটুকু কেটে দিব। তো কেটে দেওয়ার পর এখন আমি আবার প্লে করব। আমি মূলত কিভাবে ভিডিও তারপরও এখানে আমি একটু কথা বলতে একটু দেরি করেছি, তারপর আমি সামনের অংশটুকু আবার কেটে দিব। তো এবারে আমি প্লে করছি। আমি মূলত কিভাবে ভিডিও এডিটিং করে থাকি, আমার কোনো কিন্তু স্টুডিও নাই। আমি একটি গ্রিন স্ক্রিনের পরে এডিটিংয়ের মাধ্যমে প্রফেশনালি এরকম দেখতে পাচ্ছেন আমার কিন্তু মূলত ভিডিও এডিটিং কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যদি এটাকে সেভ করি তাহলে কিন্তু আমি এটা ইউটিউবে আপলোড করতে পারবো। তার আগে আমি যে ক্যামেরা অফ করেছি সে ক্যামেরা অফ করা পর্যন্ত আমি বাকিটা রাখবো, বা এখানে কথা বলা শেষ করেছি সে পর্যন্ত রাখবো। তো এই পর্যন্ত আমি কথা বলা শেষ করেছি, এখান থেকে আমি রাইটের মানে ডানের অংশটুকু কেটে দিব। তো আমার ভিডিও কিন্তু রেডি। এখন আমি এটাকে সেভ করে নিতে পারি, এখান থেকে এখানে ক্লিক করে সেভ করে নিতে পারি। তো এই ছিল মূলত ভিডিও। কেমন হলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও এডিটিং ব্যাপারে কী শিখতে চান সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই ফেসবুক পেজ থেকে ভিডিওটা শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন যারা ভিডিও এডিটিং শিখতে চায়। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ক্রিয়েটিভ মেয়েদের সাথে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।